আমার ভাইয়েরা, হযরত লুকমান আজ থেকে কয়েক হাজার বছর আগে উনি ওনার সন্তানকে কিছু নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলো আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে। সেই উপদেশগুলা কয়েক হাজার পর উম্মতে মুহাম্মাদের জন্য, অর্থাৎ আমাদের জন্য শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সংযোজন করেছে। কম গুরুত্বপূর্ণ হলে না বেশি গুরুত্বপূর্ণ হলে? বুঝেন নাই যে কয়েক হাজার বছর আগের একজন আল্লাহওয়ালা বান্দার, কোন নবী রাসূল না, উনি ওনার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, সেই উপদেশগুলো আল্লাহ আমাদের জন্য প্রয়োজনীয় মনে করে, গুরুত্বপূর্ণ মনে করে কোরআনুল কারীমে সংযোজন করে দিয়েছেন। কম গুরুত্বপূর্ণ হলে না বেশি হলে? আমার ভাইরা, হযরত লুকমান উনি ওনার সন্তানকে যেই নসিহতটা করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নসিহতগুলো হুবহু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। হযরত লুকমান যখন তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আমার রবের সাথে, আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করবে না। যদি করো তাহলে কি হবে? আল্লাহ সাথে সাথেই বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেউ যদি আমার আল্লাহর সাথে শিরিক করে, শরীক করে, এটা ছোট পাপ না, বড় পাপ না, মহাপাপ। আল্লাহ বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিকটা হচ্ছে মহা জুলুম, মহা অন্যায়, মহা অপরাধ, মহা পাপ। বুঝে থাকলে মুসলমান বলেন, শিরিকটা ছোট পাপ নাকি বড় পাপ? বড় পাপ বলছি আমি। মাশাআল্লাহ, কি পাপ বলছি? সবাই বলেন কি পাপ বলেছি? শিরিকটা এমন একটা পাপ যেটা ছোট পাপও না, বড় পাপও না, বড়র চাইতে আরো বড় পাপ। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিকটা হচ্ছে মহা জুলুম, মহা অন্যায়, মহা পাপ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন শিরিকটা এত ভয়াবহ পাপ, এই শিরিকের পাপটাকে তিনি বড় পাপও বললেন না, ছোট পাপও বললেন না, তিনি বলেছেন মহাপাপ। যেই ব্যক্তি আমার আল্লাহর সাথে শিরিক করে, এটা ছোট পাপও না, বড় পাপও না, কোন পাপ? সবাই বলেন না কোন পাপ? আমার ভাইরা, আমরা সাধারণত জানি গুনাহ দুই ধরনের, একটা সগীরা গুনাহ, একটা কবিরা গুনাহ। জানি কি জানি না? অর্থাৎ সগীরা গুনাহ মানে ছোট গুনাহ, কবিরা গুনাহ মানে বড় গুনাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সগীরাও বলেন নাই, কবিরাও বলেন নাই, বলেছেন যারা আমার আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে শিরিক করবে, এই শিরিকটা হচ্ছে মহা জুলুম, মহা অন্যায়, মহা পাপ। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এবার আসেন হাদিসে কি বলে। হাদিসে এই শিরিক গুনাহটাকে কি বলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসটা বুখারী মুসলিম শরীফে এসেছে সহিহ সনদে, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাসা মাররাত। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সাথে বসা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের সাথে নবীজি বসা, হঠাৎ আমাদেরকে লক্ষ্য করে বললেন, আলা, সাবধান, উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে এমন একটা গুনাহের খবর দিব না যে এই গুনাহটা আকবারিল কাবাইর, বড়র চাইতে বড় গুনাহ। বড়র চাইতে, শুধু বড় গুনাহ বলেন নাই, বলেছেন বড়র চাইতে বড় গুনাহ। এই কথাটা রাসূল 3 বার বলেছেন।
আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, হে সাহাবীরা আমি কি তোমাদেরকে বড়র চাইতে বড় গুনার খবর দিব না? আমি কি তোমাদেরকে বড়র চাইতে বড় গুনার খবর দিব না? আমি কি তোমাদেরকে বড়র চাইতে বড় গুনার খবর দিব না? আল্লাহ রাসূল যদি এমন করে সাহাবীদের দৃষ্টি আকর্ষণ করেন, সতর্ক করেন, সাহাবীরা তো পেরেশানের মাঝে পড়ে গেল, হাই হাই কোন গুনাহ, যেই গুনাহটা বড়র চাইতে বড় গুনাহ। আমার ভাইরা, বড়র চাইতে বড় গুনাহ অর্থাৎ মহাপাপ আছে 7টা। মহাপাপ কয়টা? 7টা। কোন কোন ইমাম বলেছেন মহাপাপ হচ্ছে 10টা। মহাপাপ কয়টা? কথা বলেন না, কয়টা? 7টা অথবা 10টা। এই হাদিসে, যেই হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই হাদিসে আল্লাহ রাসূল 4টা মহাপাপের কথা বলেছেন। কয়টা? 4টা। আমার ভাইরা, 1 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে যেই ব্যক্তি শরীক করবে এটা ছোট পাপও না, বড় পাপও না। কোন পাপ? সবাই বলেন না, কোন পাপ? মহাপাপ। আমার ভাইরা, 2 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন উকুকাল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, এটাও মহাপাপ। পিতামাতার অবাধ্য হওয়া, আপনাদের এলাকায় পিতামাতার অবাধ্য সন্তান আসেনি? যে পিতামাতার কথা শুনে না, পিতামাতার খেদমত করে না, পিতামাতার খবর নেয় না, এরকম সন্তান আসেনি? নাই মনে হয় আপনাদের এলাকায় আছে। এটা ছোট পাপও না, বড় পাপও না, মহাপাপ। এটা কোন পাপ? সবাই বলেন না, কোন পাপ? ও মুসলমান, অথচ আমাদের সমাজে এমন অনেক সন্তান আছে যারা মা বাবার খবর নেয় না, মা বাবার চিকিৎসা করায় না, মা বাবার ভাত কাপড় দেয় না, মা বাবার কোনো ধরনের খোঁজ খবর নেয় না। যদি মা বাবার পক্ষ থেকে কেউ জিজ্ঞাসা করে তোমার মা বাবার খবর তো তুমি নাও না, খবর কি, ঘটনা কি? কয় আমারই তো চলে না, আমি তাদের খবর নেবো কেমনে? আসেনি? এরকম বলুন না, মানুষ আসেনি? আরে ভাইরা আমার, বাবাজিরা আমার, না না, এত হালকা বিষয় নয়। যারা মা বাবার অবাধ্য হবে, মা বাবার কথা শুনবে না, মা বাবার অবাধ্য হয়ে চলাফেরা করবে, আল্লাহর কসম আল্লাহর রাসূল বলেছেন এটা ছোট পাপ না, বড় পাপ না। কোন পাপ? মহাপাপ। 2 নাম্বার। যদি আমার আলোচ্য বিষয় আজকে এটা নয়, আমি এই কারণে বেশি বলছি না, শুধু হাদিসটা বলে দিচ্ছি। 4টা মহাপাপ এখানে আছে। 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন কাউলুজ জুর। আমাদের সমাজে একটা কথা আছে, মিথ্যা বলা। কথা আছে না আমাদের সমাজে? মিথ্যা বলা মহাপাপ। কোথায় পেলাম মহাপাপ? এই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। এই কথা বলে 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন কাউলুজ জুর, যেই ব্যক্তি মিথ্যা কথা বলবে এইটা ছোট পাপও না, বড় পাপও না। কোন পাপ? মিথ্যা কথা অন্তত আপনাদের এলাকায় নাই। আমরা কুমিল্লাতে আছে, আপনাদের এলাকায় নেই। আছে মাশাআল্লাহ। আর এই যে আমাদের দেশে একটা সেলফোন, মোবাইল ফোন বাইরেছে, এইটা হচ্ছে মিথ্যা কথার ফ্যাক্টরি। কথা কয় না, এটা কি মিথ্যা কথার ফ্যাক্টরি? যদি থাকে, মনে করেন জাহিদপুর ফোন দিছে, কি ভাই সাহেব আপনি কই আছেন? এবার আমি তো সাতক এসে বসছি। কই গেছে গা? আছে কই? যদি থাকে সাতক, আমি তো সিলেট এসে বসছি, একবারে খুব জরুরি কাছে। আসলে এবার ধারে কাছে গেছেন, এরকম আসেনি? আসেনি? হাই হাই, টাকা পয়সা যদি পানা হয়ে থাকে তো সারছে, মোবাইল আর হেবেল ছাড়া পাইতেন। কাউরে 1000-10 টাকা ধার দিছেন আর কি, দেওয়ার কথা মনে করেন 1 সপ্তাহ পর, 15 দিন পর, 2 মাসও এবারটার খবর নেই। 2 মাস পরে আপনি ফোন দিছেন, ও আব্দুল করিম ভাই ভালো আছেননি? কে আপনি? তাও আপনি যে টাকা নিলেন 10,000, আমি আব্দুর রহিম। কারে মোবাইলটা ডিস্টার্ব। কে কে কইতাছিলেন? কারে আমি আব্দুর রহিম। টাকা দিয়ে নিলেন, কারে মোবাইলটা ডিস্টার্ব রে। মামিল কি কি হয়েছে? বন্ধ। মোবাইল কি বন্ধ। হেবাডার এরপরে আর 3 বছরও খুঁজা পাইতেন না। ফোন দিলে হেবাডার ফোন খালি নষ্টই থাকবো। এরকম হচ্ছে কি হচ্ছে না? আহারে, এই অবস্থার কারণে আজকে কর্জে হাসানার মতন একটা উত্তম সুন্নত আমাদের মধ্য থেকে বিদায় হয়ে গিয়েছে। শুধুমাত্র কাউকে কর্জে হাসানা দিলে, আর আপনি কিস্তির টাকা যদি ভাই স্যার আনে, মাশাল্লাহ, কিস্তি 5 তারিখ দেওয়ার ডেট, 4 তারিখ ওই বৌরে এনতে গেলাম বাংকারটা না 5,000 টাকা দিবা, কিস্তির টাকা দেওয়ার লাগবে। কথা কর না, হচ্ছে কি হচ্ছে না? অথচ এই অবস্থার কারণে আমাদের সমাজ থেকে কর্জে হাসানার মতন এত উত্তম একটা সুন্নত এটা উঠেই গিয়েছে। কেউ দিতে চায় না, কেননা একবার নিতে পারলে আর দেওয়ার। আমার ভাইরা বলতেছিলাম কাউলুজ জুর, মিথ্যা কথা বলা, এটা ছোট পাপ না বড় পাপ?
মাশাআল্লাহ। কোন পাপ? ছোট পাপও না, বড় পাপও না, এটা মহাপাপ। 4 নম্বরে আল্লাহ রাসূল এখানে বললেন আও শাহাদাতু যুর, অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া, এইটাও কোন পাপ? মিথ্যা সাক্ষী আপনাদের এলাকায় আসেনি? হায় হায়, একেবারে মেম্বারের আদালত থেকে। মেম্বারের আদালত বুঝেননি? অর্থাৎ মেম্বার সাহেব বিচার আচার করে না সামাজিকভাবে, এটা মেম্বারের আদালত, মেম্বার বা চেয়ারম্যানের আদালত। এই মেম্বারের আদালত থেকে শুরু করে চেয়ারম্যানের আদালত, এরপরে জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপিল ডিভিশন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, এমন কোন আদালত নাই যেই আদালতে মিথ্যা কথা হয় না, মিথ্যা সাক্ষী হয় না। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আমরা দেখেছি গত কিছু বছরের মাঝে বাংলাদেশের আলেম ওলামাদের বিরুদ্ধে পর্যন্ত ডান্ডাবেরি পাড়াইয়া এক আদালত থেকে অন্য আদালতে ঘোরানো হয়েছে, অথচ দুর্নীতিবাজদের জামিন হয়েছে, চোর গুন্ডা বদমাশদের জামিন হয়েছে। ঠিক কিনা বলে? কিন্তু আলেম ওলামাদের পায়ে ডান্ডাবেরি লাগানো হয়েছে। এরকম হয় নাই? সত্য সাক্ষী দিয়া না মিথ্যা সাক্ষী দিয়া? মিথ্যা সাক্ষী দিয়া। যারা যুগের পর যুগ বুখারী পড়াইছেন, যারা যুগের পর যুগ তিরমিজি পড়াইছেন, মুসলিম শরীফ পড়িয়েছেন, যারা যুগের পর যুগ তিরমিজি শরীফ পড়িয়েছেন, হাদিসের গ্রন্থগুলা ছাত্রদের, হাজার হাজার ছাত্রদের মাঝে এই হাদিসের বাণী প্রচার করেছেন, কোরআনের তাফসীর প্রচার করেছেন, তাদেরকে পর্যন্ত ডান্ডাবিরি পড়ানো হয়েছে। মনে হচ্ছে চুরি টুরি কইরা, বদমাশি কইরা ধরা খাইছে, এই কারণে এইরকম ডান্ডাবিরি। অথচ যারা প্রকৃত বদমাশ, যারা চোর ডাকাত খুনি ছিল, তারা মাথা উঁচু করে রাস্তাঘাটে ঘুরে ফিরেছে। ঠিক কিনা বলেন? সব মিথ্যা সাক্ষী। তবে আবার সাবধান, আমাদের খুব সতর্ক হতে হবে। আমরা মনে করেন যদি কেউ আপনার প্রতি অন্যায় করে থাকে, জুলুম করে থাকে, মিথ্যা মামলা দিয়ে থাকে, এইটা অন্যায়, এটা জুলুম। ঠিক না? কথা কয় না? এটা কি ন্যায় না অন্যায়? এখন আবার আমি সুযোগ পাইলাম, আমি সুযোগ পাইও আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিলাম, আপনাকে হয়রানি করলাম, আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ালাম, এটা তো নেই। কথা কয় না? এটা তো ভালো। এই একজনে কইতেছে হয় এটাও ভালো, এটা ভালো। কথা বললে এটা ভালো। আগে যদি কেউ অন্যায় করে থাকে, এটা যেমন অন্যায়, এখনো যদি কেউ মানুষের উপর জুলুম করে থাকে, এইটাও তেমনি অন্যায়। আল্লাহর কসম করে বলি, অন্যায় কখনো ন্যায় হতে পারে না। এটা যেই করুক, যেই অবস্থায় করুক, যেই সরকারের আমলেই করুক না কেন, এটা অন্যায় অন্যায় থাকবে। আর এটার বিরোধিতা করা আলেম ওলামাদের দায়িত্ব হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরা দেখতে পাচ্ছি এখন নতুন করে কিছু নেতার আমদানি হয়েছে, যারা নাকি আমাদের হক দরবারগুলির বিরুদ্ধে পর্যন্ত আঙ্গুল তোলে। ঠিক কিনা বলেন? পট পরিবর্তন হওয়ার পর আমরা দেখেছি যে কেউ কেউ এইরকম কথাও বলেছে, সাববাড়িতে গিয়ে হামলা করবে। নাউজুবিল্লাহ পেতেন না? কথা বলেন না নাউজুবিল্লাহ? আমরা এই রকমও দেখেছি, আল্লামা হুসামউদ্দিন চৌধুরী রহমতুল্লাহি আলাইহি, ওনার বিরুদ্ধে পর্যন্ত বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। ঠিক কিনা বলেন? হে মুসলমান, বাংলাদেশের যদি 350 এমপি থাকে, 350 যদি উপজেলা চেয়ারম্যান থাকে, সবাইও যদি ভেগে গিয়ে থাকে, কিন্তু আমাদের প্রিয় রাহবার আল্লামা হুসামউদ্দিন চৌধুরী এখনো বাংলার মাটিতে আছেন এবং প্রকাশ্যে দিন প্রচারের কাজে ব্যস্ত আছে। ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান, সুতরাং মিথ্যা অভিযোগে, আগে মিথ্যা অভিযোগ করলে যেমন এটা অন্যায়, এখনো যদি কেউ মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, এটাও ঠিক তদ্রুপভাবে অন্যায়। ঠিক না বেঠে? সুতরাং এই মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এটা ছোট পাপ না বড় পাপ? কোন পাপ? সবাই বলেন কোন পাপ? আমার ভাইয়েরা, আমার আলোচনার বিষয় আজকে ওদিকে নয়। আল্লাহর রাসূল বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, সাহাবীরা আমি কি তোমাদেরকে বড়র চাইতে বড় গুনার খবর দিব না? আমি কি তোমাদেরকে বড়র চাইতে বড় গুনাহ সম্পর্কে সাবধানতা করব না? আমি কি তোমাদেরকে বড়র চাইতে বড় গুনাহ সম্পর্কে সাবধান করব না? আল্লাহর রাসূল 1 নম্বরে বললেন ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে যদি কেউ শরীক করে, এটা ছোট পাপ না বড় পাপ না? নবীজি বলছেন আকবারিল কাবাইর, বড়র চাইতে বড় গুনাহ, অর্থাৎ মহাপাপ। কোন পাপ? আওয়াজ দিয়ে বলেন, শিরকটা কোন পাপ? আমার ভাইরা একটু মনে, হে আমার সাহাবীরা, তোমাদেরকে আমি 10টা বিষয়ে নসিহত করছি। কয়টা? 10টা বিষয় আমি তোমাদেরকে নসিহত করছি। 1 নম্বর নসিহত হচ্ছে লা তুশরিক বিল্লাহি শাইআ,
তোমরা আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে কতল করা হয়, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয়, তারপরও আমার আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করা যাবে। যদি তোমাকে কতল করা হয়, আগুনেও যদি পুড়িয়ে মারা হয়, তারপরও আমার আল্লাহর সাথে কোনো কিছু শরীক চলবে। আমার ভাইরা একটু মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলে কদর সাহাবা ছিলেন হযরতে বেলাল। নাম শুনছি, কথা কোন নাম শুনছি? ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন বেলাল। মানুষটা ছিলেন হাফসি, চেহারাটা ছিল কালো, নাকটা ছিল বুচাপ, দেখতে খুব একটা সুন্দর ছিলেন না। কিন্তু সেই বেলাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কালেমা, রিসালাতের কালেমা পড়ে একদিন মুসলমান হয়ে যায়। আমার আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে মুসলমান হয়ে যায়। ছিল উমাইয়ার গোলাম। উমাইয়া তার প্রতি কত অত্যাচার নির্যাতন করেছেন ঘটনা আপনারা জানেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। সেই বেলালকে বাবলা গাছের পাতা দিয়া, বাবলা গাছের ছাল দিয়া রশি বানাইয়া পাগুলোর সাথে বেঁধে দুষ্ট ছেলেদের হাতে তুলে দেওয়া হয়েছে। সারাদিন মক্কার পথে প্রান্তরে চেঁচড়িয়ে হেঁচড়িয়ে টেনে হেঁচড়ে বেলালকে শাস্তি দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, বেলালের এমন অবস্থা হয়েছে, শরীরের চামড়াগুলো ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, শরীরের গোশতগুলো ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। পাথরের ভূমি, উত্তপ্ত বালুকাময় ভূমি, সেই ভূমিতে হযরত বেলালের শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, হাড্ডিতে পর্যন্ত গিয়ে আঘাত লেগেছে। বেলাল তারপরও একটা বারের জন্যেও আল্লাহর তাওহীদের কালেমা ছাড়তে রাজি হয় নাই। রাতের অন্ধকারে যখন ঘরে আসতো, বেলালের বুকের উপর 2-3 জন মিলে একটা বিরাট পাথর বেলালের বুকের উপরে চাপ দিয়ে রাখা হতো। বেলাল রাতের অন্ধকারে গুনগুন করে কাঁদে। উমাইয়া বেলালের ঘরে যায়, মনে করেছে বেলালের বুঝি মনটা নরম হয়েছে, বেলালের বুঝি খুব কষ্ট হচ্ছে, এখন বললেই বুঝি কালেমা ছেড়ে দিবে। ডাক দেয়া কয়, বেলাল, হে বেলাল, এখনো সময় আছে, তুমি কালেমা ছাড়ো। যদি কালেমা ছেড়ে দাও, শুধু শাস্তি থেকে নয়, দাসত্ব থেকে আমি বেলাল তোমাকে মুক্ত করে দিব। বেলাল একটা চিৎকার করে তার এই খণ্ড বিখণ্ড শরীরে, একেবারে যেই শরীরটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সেই শরীরের সমস্ত শক্তিগুলো একত্রিত করে চিৎকার করে একটা শব্দই শুধু বলে, আহাদ, আহাদ, আহাদ। না না উমাইয়া, আমি তোমার কথা মানতে পারি না। হে উমাইয়া, আমাকে কষ্ট যতই দিয়েছ, আমাকে যতই শাস্তি দাও না কেন, আমি আল্লাহর কালেমার মাঝে, রিসালাতের কালেমার মাঝে এত মজা পেয়েছি, এত মজা পেয়েছি। আল্লাহর কসম করে বলি, আমাকে একবার দুইবার নয়, 10 বার যদি আল্লাহ জীবন দিয়ে এই পৃথিবীতে পাঠায়, 10 বার আমি তোমার অত্যাচার সহ্য করতে রাজি আছি। কিন্তু আল্লাহর কসম, একটা বারের জন্য আমি তাওহীদের কালেমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন কুতিলতা, যদিও তোমাকে কতল করা হয়, তারপরও কালেমা ছাড়া যাবে, আমার আল্লাহর সাথে শরীক করা যাবে। আমার ভাইয়েরা, ফেরাউনের একটা দাসী ছিল, তার নাম ছিল মাশেতা। নাম কি ছিল? মাশেতা। তার কাজ ছিল ফেরাউনের মেয়ের চুল বেনি করতেন, চুল আঁচড়াতেন, এটাই ছিল তার কাজ। একদিন চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছেন, হঠাৎ চিরুনিটা হাত থেকে নিচে পড়ে যায়। ওই মাশেতা দাসী চিরুনিটা তুলতে গিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কার নাম? সবাই বলেন না, কার নাম? আল্লাহর নাম। সাথে সাথে ফেরাউনের কন্যা ডাক দিয়ে বলল, মাশেতা, কার নাম তুমি এই চিরুনি উঠাতে গিয়ে কার নাম তুমি নিয়েছো? মাশেতা অকপটে স্বীকার করে, আমি আমার আল্লাহর নাম নিয়েছি। সুবহানাল্লাহ। কার নাম? আরো জোরে বলেন না, কার নাম? আমি আমার আল্লাহর নাম নিয়েছি। কয়, তুমি তোমার আল্লাহকে? কয়, আমার আল্লাহ, আমার যিনি আল্লাহ, তোমারও তিনি আল্লাহ। সুবহানাল্লাহ।
কয় তুমি কি আমার আব্বাকে রব বলে স্বীকার করো না, ইলাহা বলে স্বীকার করো না? কয় না। তুমি কি জানো এর কারণে তোমার কি শাস্তি হতে পারে, কি শাস্তির মুখোমুখি তোমার হওয়া লাগবে? কয় আমি সব জানি। হে মাসেতা, এখনো সময় আছে, কালেমা ছাড়ো, আমার আব্বাকে ইলাহ বলে স্বীকার করো, না হয় তোমাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। মাসেতা জবাব দেয়, আল্লাহর কসম করে বলি, আমার জীবনও যদি যায় তারপরও আমি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবো। লম্বা কথা সংক্ষেপ করছি। শেষ পর্যন্ত বিচার গেল ফেরাউনের দরবারে। ফেরাউন ডাকাচ্ছে, মাসেতাকে ডাকালো। তাফসীরের কিতাবে আসছে মাসেতার 3টা সন্তান ছিল, 3টা মেয়ে সন্তান। সবাইকে বেঁধে একেবারে ফেরাউনের সামনে হাজির করা হলো। ফেরাউন ডাক দেয়, কই মাসেতা, তুমি কি আমাকে ইলাহ বলে স্বীকার করো না? কয় না। কেন করো না? ডাক দেয়া কয়, আল্লাহ, যেই আল্লাহ আপনাকে সৃজন করেছেন সেই আল্লাহ আমাকেও সৃজন করেছেন, সুতরাং আপনিও আমার আল্লাহর সৃষ্টি, আমিও আমার আল্লাহর সৃষ্টি। সৃষ্টি হয়ে একজন সৃষ্টি আরেকজন সৃষ্টিকে ইলাহ বলে স্বীকার করতে পারে? সুতরাং আমিও আপনাকে ইলাহ বলে স্বীকার করি না। ফেরাউন ভয় দেখায়, হুমকি দেয়, তুমি কি জানো এর পরিণতি কি হবে? কয় আমি জানি, জেনে বুঝেই আমি আল্লাহর কালেমা গ্রহণ করেছি, তাওহীদের কালেমা গ্রহণ করেছি। ফেরাউন ডাক দেয়া কয়, আগুনের কুণ্ডুলি বানাও। বানানো হলো বিরাট আগুনের কুণ্ডুলি। কয় বড় বড় ডেকগুলা এটাতে বসাও। চড়িয়ে দেওয়া হলো ডেক, এর মাঝে তৈল দাও, উত্তপ্ত করা হলো তৈল। আমার ভাইরা, তৈলকে যখন গরম করা হয় তার তেজস্ক্রিয়তা কয়েক গুণ বেড়ে যায়। তৈলকে যখন গরম করা হয়, এটার উত্তপ্ত, এটার গরম, এটার জ্বালানি ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। যেমন দেখবেন এই কয়েক মিনিট, মাত্র 2-3 মিনিট তৈলটাকে একটু গরম করা হলে, যখন আমাদের মা মহিলারা এটার মাঝে মাছ ছেড়ে দেয় বা কোনো কিছু ভাজতে ছেড়ে দেয়, দেখবেন এটার উল্টা আইসা ছিটে ছুটে অনেক সময় হাতে টাতেও পড়ে কি পড়ে না? অর্থাৎ এটা তেজস্ক্রিয়তা বৃদ্ধি পেয়ে যায়। আমার ভাইয়েরা, ফেরাউন বড় বড় ডেক বসিয়ে এর মাঝে উত্তপ্ত তেল দিয়ে এমন ভাবে উত্তপ্ত করেছে, একেবারে টকবক করছে তৈল। বড় সন্তানটাকে ধরে আনা হলো মাসেতা, এনে উত্তপ্ত তৈলের ডেকের উপরে এমন ভাবে তুলে ধরলো। ডাক দেয় ফেরাউন, কয় মাসেতা, এখনো সময় আছে, তুমি কালেমা ছাড়ো, না হয় তোমার সন্তানকে এই উত্তপ্ত তেলের মাঝে একেবারে আমি ধ্বংস করে দিব, তার মৃত্যুদণ্ড দিয়ে দিব। মাসেতা ডাক দিয়ে কয়, না 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 ফেরাউন, আল্লাহর কসম করে বলি ফেরাউন, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, শাস্তি যদি দিতে হয় আমাকে শাস্তি দাও। আমার সন্তানগুলো তো কিছু করে নাই, আমার সন্তানকে কেন শাস্তি দিবা? কই তুই অন্যায় করেছিস, তোর অন্যায় তোর সন্তানগুলোকেও শাস্তি দিব। এখনো সময় আছে, কালেমা ছাড়, না হয় তোর সন্তানকে এখানে পুড়িয়ে মেরে ফেলবো। মাসেতা জাগ দিয়ে কয়, না না না, আমি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবো না। আমার ভাইয়েরা, বড় সন্তানটাকে পুড়িয়ে মেরে ফেলা হলো উত্তপ্ত তৈলের মাঝে। একটা মায়ের সামনে, গর্ভধারিণী মায়ের সামনে একটা সন্তান একেবারে পুড়ে ভাজা ভাজা হয়ে গেল, গোশতগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল, চামড়াটা পুড়ে ছাড়াকার হয়ে গেল, হাড্ডিগুলা পর্যন্ত কঙ্কাল হয়ে গেল, কয়লা হয়ে গেল। চোখের সামনে একটা সন্তানকে মা এরকম ভাবে পুড়তে দেখেছেন। পৃথিবীর কয়জন মা এটা সহ্য করতে পারবেন? মুসলমান, এবার ধরা হলো দ্বিতীয় সন্তানটাকে। আবার ডাক দিয়ে বলা হলো, মাসেতা কালেমা ছাড়ো, না হয়ে তাকেও এখানে পুড়ে মেরে ফেলা হবে। মাসেতা কয়, না না, আমার অপরাধে আমার সন্তানকে শাস্তি দিও না। কয় এটাই তোমার জন্য বড় শাস্তি, তোর সন্তানকে তোর চোখের সামনে পুড়িয়ে মারবো। আমার ভাইরা, দ্বিতীয় সন্তানটাকে চোখের সামনে একটা মিনিটের মাঝে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। এবার 3 নাম্বার সন্তানটা ছিল দুধের সন্তান, একেবারে কুলের সন্তান। ওই সন্তানটাকে পর্যন্ত মাসেতার কুল থেকে টেনে নিয়ে আসা হলো। মাসেতা এবার চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানি ধরে রাখতে পারে না। আমার আকাশের দিকে, আল্লাহর দিকে তাকিয়ে বলে, মালিক, হে মালিক, তুমি আমাকে ঈমানের দৌলত দিয়েছো, তুমি আমাকে তাওহীদবাদী বানিয়েছো, মুসার কালেমা আমি গ্রহণ করেছি মালিক। হে মালিক, তোমার কুদরতি কদমে ফরিয়াদ, আমাকে যেমন ঈমানের দৌলত দিয়ে তুমি আমাকে ধন্য করেছো, আল্লাহ ফরিয়াদ জানায় আমাকে ধৈর্য শক্তি দিয়ে আমাকে ধন্য করো। সুবহানাল্লাহ।
আল্লাহ আমি আমার ইমানের দৌলত হারাতে চাই না, তুমি আমার ধৈর্য শক্তি বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। চোখের পানি পড়ছে মা সে তার ছোট্ট সন্তানটাকে উত্তপ্ত তোলের মাঝে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। ফেরাউন মনে করতেছে মা সে তা কাঁদে, মনে হয় মনটা নরম হয়েছে। ডাক দিয়ে কয় মা সে তা কালেমা কি ছাড়বা নাকি? বিপদ থেকে মুক্ত করে দিব, তোমার সন্তানকেও মুক্ত করে দিব, তোমাকেও মুক্ত করে দিব। মা সে তার ডাক দিয়ে কয় না না ফেরাউন, তুমি জানো না আমার 3টা সন্তান কেন 300টা সন্তানও যদি আমার আল্লাহ দিত আর তাদেরকে যদি এরকম ভাবে শহীদ করা হতো, আল্লাহর কসম আমার 300টা সন্তানকে আল্লাহর রাস্তায় কবরে দিতাম, আমি মা সে তা একটা সেকেন্ডের জন্য বেঈমান হতাম না। আল্লাহু আকবার। আমার ভাইরা, শেষ পর্যন্ত মা সে তাকে উত্তপ্ত তোলের মাঝে জ্বালিয়ে পুড়িয়ে ফেলা হলো। এবার মাত্র আমাদের মধ্য থেকে সবে মেরাজের রজনী অতিবাহিত হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল মেরাজের রজনীতে যাচ্ছেন বুরাকে সাওয়ার হয়ে। হঠাৎ নবীজির নাকের মাঝে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছেন। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয় জিবরাইল, হে জিবরাইল, জানতে চাই জান্নাত কি খুব কাছাকাছি নাকি? কই কেন? কই আমি তো জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। ফের হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে কয় না না নবীজি, এখনো জান্নাতের কাছেই যাই না, জান্নাত তো অনেক দূরে, জান্নাতের খুশবু এখান থেকে কিভাবে আসবে? আল্লাহর রাসূল কয় জিবরাইল আমি তো জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। জিবরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই জায়গা অতিক্রম করলাম আমার মনে পড়েছে এইটা হচ্ছে সেই জায়গা যেই জায়গায় ফেরাউনের দাসী মা সে তাকে কাফন দাফন করা হয়েছিল, মাসে তার দেহটাকে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাসে তার কবর থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমরা পাচ্ছি। ও মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে কতল করা হয়, হত্যা করা হয়, তারপরও আমার আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করা যাবে যাবে? আমার ভাইয়েরা, যদি শরীক করি তাহলে কি? আমার ভাইয়েরা একটু মনোযোগ, আমি আপনাদেরকে বোঝাতে চাই। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি একাধিক হতো তাহলে ঝামেলা কম হতো না বেশি হতো? কয়েকজন, আল্লাহ যদি কয়েকজন হইতো ঝামেলা কমতো না বাড়তো? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 পারা 18 পারা সূরাতুল মুমিনুর 117 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ الله أكبر। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়াদু মা'আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বি। ও মুসলমান, আমার আল্লাহ বলছেন কেউ যদি আমার আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ মিলায় অথচ তাদের কাছে অন্য ইলাহ আছে এই ব্যাপারে কোনো দলিল নাই, ফা ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, তাহলে ওই ব্যক্তিকে আমার আল্লাহর আদালতে মুখোমুখি হতে হবে, আল্লাহর আদালতে ওই ব্যক্তিকে হিসাব দিতে হবে। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর আদালতে যদি আমার আল্লাহ বলে বান্দা তুমি হিসাব দিয়া জান্নাতে যাও, কোন ব্যক্তি কি আসি হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতন? কথা কন না, কোন ব্যক্তি আছে হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতন? আমার আল্লাহ কওমাইয়াদু মা'আল্লাহি ইলাহান আখার, যেই কোন ব্যক্তি আমার আল্লাহর সাথে অন্য কোন ইলাহ যদি মিলায় অথচ তাদের কাছে কোনো দলিল নাই, আমার আল্লাহ কয় ওই সমস্ত মুশরিকদেরকে আমি আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আমার ভাইরা জানতে চাই, আল্লাহর আদালতে হিসাব চাইলে জান্নাতে যাবে না জাহান্নামে? কথা কন। আল্লাহ যদি কোনো বান্দাকে বলে বান্দা হিসাব দাও, সেটা হালাক, সে ধ্বংস, সে জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহর আদালত থেকে হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতন আমাদের আমল আছে নাকি? হাই 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 মুসলমান, হিসাব দিয়া কেমনে জান্নাতে যাব? আমার ভাইরা, হিসাবটা কেমন হবে? তাফসীরে বলা হয়েছে হিসাবান শাদীদা, কঠিন হিসাব হবে। ও মুসলমান, কঠিন হিসাব দূরের কথা, সহজ হিসাব দিয়েই তো আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। সহজ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো? একটা উদাহরণ দেই।
একবারে সহজ হিসাবের একটা উদাহরণ। কিরকম? আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ বলল যা বান্দা ক্ষমা করে দিলাম। রোজা রাখেন নাই, আল্লাহ বলল ক্ষমা করে দিলাম। যাকাত দেন নাই, আল্লাহ বলল ক্ষমা করে দিলাম। হজ করার কথা ছিল, করেন নাই, আল্লাহ বলল ক্ষমা করে দিলাম। আপনি সুদ খাওয়ার কথা না, ঘুষ খাওয়ার কথা না, দুর্নীতি করার কথা না, কিন্তু আপনি সুদ খাইছেন, ঘুষ খাইছেন, দুর্নীতি করলেন, আল্লাহ বলল সব ক্ষমা করে দিলাম। বান্দা তোরে আমি হাজারো নিয়ামত তোর 50, 60, 70, 100 বছরে খাওয়াইছি, সব ক্ষমা করে দিলাম, কিন্তু একটা বিষয়ের হিসাব দিয়ে তুই জান্নাতে যা। আমি তোরে তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই 80 বছর একটা পানি খাওয়াইছি, একেবারে সাদামাটা পানি, সবচেয়ে সস্তা। কথা কর না? আমাদের বাংলাদেশের সবচাইতে সস্তা জিনিস কি? এর চাইতে আর কোনো কিছু আছে? আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দেয়, কয় বান্দা এমন একটা পানি তোরে খাওয়াইলাম যেই পানিটাতে হলুদ নাই, মরিচ নাই, ধনিয়া নাই, জিরা নাই, আলু বুখারা নাই, কোনো ধরনের মশলা নাই, কোনো ধরনের কোনো মিক্সিং নাই, শুধুমাত্র একটা সাদা পানি আমার আল্লাহ খাওয়াইছেন আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 70টা বছর, 80 বছর, 100 বছর। আল্লাহর কসম একটা দিনের জন্য মনে হয় নাই এই পানি আর জীবনে খাইতাম না। মনে হইছে? আর এইটা একটা সাদা পানি, দূর, এই পানি আর খাইতাম না, খালি দুধ খাইয়া থাকলাম, এইরকম মনে হয়েছে জীবনে কোনোদিন। অথচ একটা সাদা মাটা পানি, কিন্তু খাইতে কত সুমিষ্ট, খাইতে কত প্রাণ জড়িয়ে যায়, ঠিক না বেঠিক? এই যে চৈত্র মাস আসতেছে, আপনাদের ইরি ধান হয় না, ইরি বুড়ো হয় না? হাওড়ে তো মাশাআল্লাহ বুড়ো ধান হয়, ইরি ধান হয়। এই হাওড়ে যখন মাঝখানে চলে যান ধান কাটার জন্য, প্রচন্ড রোদ ওপর থেকে পড়ছে, পিঠ পুড়ে যাচ্ছে, মাথা পুড়ে যাচ্ছে, একটু ঠান্ডা পানি মনে হইলে পাইলে মনে হয় যেন কলসটা শুদ্ধা খাইলে। কথা কন না? গরমের ছুটি এরকম মনে হয়, হয় কি হয় না? আচ্ছা ভাই সাহেব, ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের দেশে বাঙালিরা কাছে সবচেয়ে মজাদার খাবার হচ্ছে গরু গোশত বোনা, ঠিক নেই? গরু গোশত বোনা সবচেয়ে মজাদার খাবার না আমরা বাংলাদেশিদের কাছে, বাঙালিদের কাছে। আচ্ছা বলেন তো, আপনাদের এদিকে এলাকাতে জিয়াফত হয়? জিয়াফত হয়? মাশাআল্লাহ। জিয়াফত মনে করেন, জিয়াফতের লোক দাওয়াত দেয়, মনে করেন 1000, খাই কত? মাশাআল্লাহ, আপনারা ডাবল খায়। আমি মনে করছি এটা বুঝি আমরা এলাকাতে এরকম আর কি, দাওয়াত যদি দেয় 1200, খাই 2500, জোহরের আগে খানা টান ঘুরে যাবে, ঠিক নেবে? ঠিক হয় কি? হয় কি হয় না? আচ্ছা ভাই সাহেব, টান ভরতো না কেড়ে, কারণ গরু গুস্ত বাবুরসি সিলেট থেকে, শহর থেকে বাবুরসি একনা রাঁধছে, গরুর গুস্ত এমন একটা বালা হয়েছে ভাই সাহেব, হ্যাঁ বেটা 1 লইতো 1.5 কেজি, টানের ছুটি কদ্দুর 1.5 কেজি খায়, আর কয় গরু গুস্ত রাঁধছে, এই বাবুরসিটা কোনখানে? আবার জিগায় বাবুরসি কোনখানে, মানে তার আরেকটু দিত, 1.5 কেজি গেলাম খাইয়া লাইছে, আরেকটু দিত, খাইয়া কোনো রহমে তো আর নিচের ভাই চাইতে পারে না, নাকটা দুই একটা দৌড় দিছে, আব্দুর রহিম মিয়ার দোকানে গিয়ে তাড়াতাড়ি একটা 7 আপ দিয়ে সব বাইরে হয়ে যেতেছে, খাইছে যে। আর ঘরে যদি 1 কেজি গরুর গোশত আনে, কয় বিবি সাহেব সাবধান, 850 টাকা কেজি অরিজিনাল দেশি গরুর আনছি, চাইও আলু একটু বাড়াই দিবা, ঝুল একটু বাড়াই দিবা, যেন অন্তত 3 বেলা যায়। গরু 1 কেজি আনলে 3 বেলা যাইতো কয়, আর পরের বাইর গিয়া খাইলে একজনই 1.5 কেজি খায়, তো হইলে 1200 জাগাত বেচারা না হয় 2000-এর আয়োজন করেছে, 2400 হইব কই থেকে জোহরের আগুইটা, হয় কি হয় না? আচ্ছা, কুরবানির সময় আমাদের প্রত্যেকের বাড়িতে আলহামদুলিল্লাহ গরুর গোশত থাকে, অন্তত যিনি কুরবানি দেন না তার বাড়িতেও আমরা দেখি, দেই না? এবার বাড়িতে গরু জবাই করা হয়েছে, প্রথম দিন গোশত ভুনা করছে, খাইছে খুব মজা কইরা, দ্বিতীয় দিন এরপরে এই গরুর গোশত দিয়ে বিরিয়ানি পাক করছে, ওই দিনও খাইছে খুব মজা কইরা, তৃতীয় দিন মনে করেন আটার রুটি দিয়া গোশত খাওয়ার জন্য পাকাইছে, এই দিনও খাইছে মনে কইরা, চতুর্থ দিন মুরব্বী বেচারা খাইছে, খাইয়ে জোহরের নামাজ পইরা বাড়িতে গিয়া বৌমা বাদ দৌ, তো বাদ বৌমার বার্তাছে, কি রান্না করছো? আব্বা কাঁথা যে গরু গোশত রুটি দা খাইতাম করছে, এটা তো আছে। তোরা আর কোনো তার ভাই সত্তা, এই একটা ভাই সব গরুর গোশত খাওয়াইতে মাইরা লাভিনি, অন্য কিছু রান্না টান্না করতে পারতো, সটকি মুটকি রান্না কর, মুখটার একটু তারাইব। কথা কন না? বলেন কি বলেন না? কয়দিন খাইছেন? কথা কয় না, কয়দিন? অমুসলমান 3 দিন মাত্র খেয়েছেন, অথচ সবচেয়ে আমাদের প্রিয় খাবার গরুর গোশত বোনা, 3 দিন খাইলাম, এরপরে আর ভালো। আমার আল্লাহ আপনার জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত 50, 60, 70, 80, 90, 100 বছর পর্যন্ত এই পানি খাওয়াইলেন। আল্লাহর কসম, কোনদিন একটা সেকেন্ডের জন্য এই পানিতে অরুচি আসে না, ঠিক না? জ্বর হচ্ছে, প্রচন্ড জ্বর, জ্বরের মাঝে যেইটা মুখে দেয় এইটাই তিতা লাগে, ভাত নিতে পারে না,
গুস্ত নিতে পারে না, মাছ নিতে পারে না, ট্যাংরাটা খাইলে মনে হয় আরো তিতা লাগে, এমনি তো টক, আরো তিতা, কিচ্ছু ভালো লাগে না। কতক্ষণ পর জিব্বাটা শুকাই আসে, ভিতর গলাটা শুকাই আসে, বউরে ডাকতে আর তাড়াতাড়ি পানি দাও, গলা মলা সব শুকাই গেছে। কথা কর না, কোনো কিছু ভালো লাগে না, কিন্তু পানি ছাড়ে না, ঠিক না বেটি? আমার ভাইরা, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়ে কয় বান্দা, হে বান্দা, সব গুনাহ মাফ করে দিলাম, তুমি কোনো ইবাদত করো নাই, মাফ করে দিলাম, সব হারাম করেছো, সব মাফ করে দিলাম, হাজারো নিয়ামত খাওয়াইলাম, সব মাফ করে দিলাম, বান্দা একটা নিয়ামত তোমাকে 100 বছর লাগায়া খাওয়াইছি, যেই নিয়ামতে তোমাদের কোনোদিন অরুচি আসে নাই, এই পানি যে খাওয়াইলাম, এই পানির হিসাব দেয়া তুমি জান্নাতে যাও। কে কে পানির হিসাব দেয়া জান্নাতে যেতে পারবেন? হাত তুলেন। পারবেন না? ও মুসলমান, পারা সম্ভব? কথা বলেন, পারা সম্ভব? আমার আল্লাহ কই, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করবে অথচ তাদের কাছে কোনো দলিল নাই, ফা ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, সেই ব্যক্তিকে আমার আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। ও মুসলমান, আমার আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগলে জাহান্নাম ছাড়া উপায়। আমার ভাইরা, বুঝাইতে চাইছিলাম, আল্লাহ যদি কয়েকজন হইতো ঝামেলা কমতো না, বাড়তো? ঝামেলা বাড়তো না? মনে কেমন ঝামেলা বাড়তো? মনে করো আমেরিকা মহাদেশের একজন আল্লাহ, ইউরোপ মহাদেশের একজন, এশিয়া মহাদেশের একজন। আমেরিকা মহাদেশে আল্লাহ কই লইলে আমরার কাছে সব পারমাণবিক বোমা কিচ্ছু কইলাম ফাটাই এলাম একবার ড্যাম সাইডা, কইল নিলে, কথা কইল নইলে। যদি ইউরোপের একজন থাকতো, হবে কই লইলে, হ্যাঁ আমরার কাছে সব মিল, কারখানা, ইন্ডাস্ট্রি সব আমরার কাছে, কিচ্ছু কইলে বন্ধ করে দেন, কিচ্ছু হইতা না, প্রযুক্তি সব শেষ, সব আমরার কাছে, কইতো নি। আমরা এশিয়া মহাদেশের যিনি আল্লাহ থাকলে এটা কইলে চাইল ডাইল তেল নুন যা আছে সব আমরা, বেশি বেশি করলে বন্ধ করে দেন, হুট কুইয়া যাই বাগা, কইতো নি। তাহলে ঝামেলা কমতো না, বাড়তো? আপনারা মনে করছেন এইগুলো আমার কথা না, না এইগুলো আমার কথা না, আমি মাত্র একটা উদাহরণ দিয়া বুঝালাম শুধুমাত্র। আমার আল্লাহ কয়, রব যদি একাধিক থাকতো ঝামেলা কমতো না, বাড়তো? আমার ভাইরা, কুরআনুল কারীমের 18 পারা সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক চমৎকার করে আমাদের জন্য নসিহত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা আলা কুল্লি ইলাহিন বিমা কাসাব বিমা খালাক বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। শক্তি থাকলে উচ্চ কণ্ঠে একবার বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ কি কয় জানেননি? মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আমার আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন? আমার আল্লাহ কোনো সন্তান আসেনি? আচ্ছা কোন তো, আল্লাহর যদি সন্তান থাকতো, এই সন্তানের পাওয়ার কম থাকতো না বেশি? দেখছেন না বা দেখেন না, চেয়ারম্যান হইছে আপনারা গ্রামের একজন, চেয়ারম্যানের ফুতের ঠেলই ধান জানে, কথা কই ঠিক নেই? চেয়ারম্যান যদি একজন হেবড়ার ভূতের ঠেলই ধান জানা, চেয়ারম্যান তো আর কিচ্ছু কয় না, হেবড়া বইয়া বইয়া খালি জন্ম নিবন্ধনে স্বাক্ষর করে, বিদ্যুৎ বিলে এইটা করে সেইটা করে, এর দূরেই। হ্যাঁ, চেয়ারম্যানের ভূতের ঠেলা, বাজারে উঠতে সাবধান, সান্দা করলাম দন লাগবো ট্যাক্স স্টেশন থেকে, কথা কয় না, আসেনি কিচ্ছু, এদিক থেকে সেদিক হইলে হেবড়া ঠেলায় অ্যাকাউন্ট জানা, চিনোস তুই আমি কেনা, বাড়া তুই আমাকে চেয়ারম্যানের ভূত বলে আমি কথা, ঠিক নেই? ঠিক নেই? আর এমপির ভূত হইলে, মন্ত্রীর ভূত হইলে তো কতই নাই, ঠিক না ভাই? ঠিক। আর যদি আমার আল্লাহর যদি সন্তান থাকতো, তাহলে ঝামেলা কমতো না, বাড়তো? আল্লাহ কইল হইলে, হে হে দুনিয়াবাসী দেখো, বাংলাদেশ এখন ঠান্ডা পড়তেছে, এই ঠান্ডার মাঝে যদি আবার বৃষ্টি দেয়, আমার বান্দার আর কষ্ট হইব, আমি বৃষ্টি দিতাম না। আল্লাহর ফুত থাকলে হেবেড়া কইল হইল, না আপনি জানেন না, হেরার অবস্থা খুব খারাপ, হেরারে তুষারপাত দিয়ে শেষ করে লাগে। আল্লাহ কইল হইলে বৃষ্টিই দেব না, আর হ্যাঁ কইল হইলে তুষারপাত দেন, ঝামেলা কমতো না, বাড়তো? আমার আল্লাহ কয়, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আমি আল্লাহ কোনো সন্তান গ্রহণ করি নাই। সূরাতুল ইখলাসে আল্লাহ বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই। আমার আল্লাহর সন্তান আছে? আমার ভাই, আমার আল্লাহর উপরেও কেউ নাই, আমার আল্লাহর নিচেও কেউ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন, আমি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আমি গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আল্লাহর সাথে আর অন্য কোনো ইলাহ। আমার ভাইরা, এই আয়াতের তাফসিরে পৃথিবীর ইতিহাসের একটা বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে জালালাইন শরীফে আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাউ কানা মাআহু মিন ইলাহিন, যদি আমার আল্লাহর সাথে কোনো ইলাহ থাকতো তাহলে কি হইতো? আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহি বলছেন, লাউ কানা মাআহু মিন ইলাহিন গায়রু, যদি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ থাকতো তাহলে কি হইতো? এরপরে আল্লাহ বলেন, ইযাল্লা যাহাবা আলা কুল্লু ইলাহিন বিমা খালাক, যদি আমার আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ থাকতো তাহলে প্রত্যেকটা ইলাহ তাদের নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হইয়া যাইত। ওই যে একটু আগে কইলাম, আমেরিকার আল্লাহ কই রইলে আমার লগে তোমরা কোনো ইয়া নাই, তুলনা নাই, আমরা সবচেয়ে শক্তিধর। ইউরোপের আল্লাহ কই লইলে আমার এইটা আমি তৈরি করছি, আমার এরিয়াতে ডুববা না। এশিয়ার আল্লাহ কই লইলে আমার এরিয়াতেও কিন্তু কেউ ডুবতে পারতো না। মুসলমান এরকম হইলে ঝামেলা কমতো না, বাড়তো। আমার আল্লাহ কই জাল্লা যাহাবা আলা কুল্লু ইলাহিন বিমা খালাক, যদি আল্লাহ একাধিক থাকতো প্রত্যেকটা আল্লাহ নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যাইতো। আল্লাহ যদি এক একজন আল্লাহ যদি নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যাইতো, জটিলতা কমতো না, বাড়তো? কথা কন না, কমতো না, বাড়তো? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আরো কি হইতো? আল্লাহ বলেন, ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, একজন আল্লাহ আরেকজন আল্লাহর উপর কর্তৃত্ব দেখানোর চেষ্টা চালাইতো। বুঝেন নাই? আল্লাহ যদি কয়েকজন থাকতো তো কয়েকজনের শক্তি তো আর একরকম হইল নইলে। যে বেটা একটু দুর্বল সবল, যে বেটা থাকলইলে এই সবল আল্লাহ দুর্বল আল্লাহর উপর একটু মাতবুরি করলইল। আমার আল্লাহ কয়, ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, একজন প্রভু আরেকজন প্রভুর উপর কর্তৃত্ব দেখানোর চেষ্টা করত। কেমন ভাবে? তাফসীরে জালালাইন শরীফে বলা হয়েছে, মুগালাবাতুন কাফি'লি মুলুকিদ দুনিয়া, দুনিয়ার রাজা বাদশারা যেমনি ভাবে একজন রাজা, একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতি আরেকজন রাষ্ট্রপতি আরেকজন প্রধানমন্ত্রীর উপর কর্তৃত্ব দেখানোর চেষ্টা করে, করে কি করে না? কথা কন না, করে কি করে না? দেখতেছেন না ইন্ডিয়ার মাথা গরম? ইন্ডিয়ার কি মাথা গরম? কই কি রে, চাল ডাল তেল নুন ফেস চিনি সব আমরা দেশ থেকে নিত, এখন কোনো কিছু নেয় না, রপ্তানি বন্ধ। ইন্ডিয়ার ফেস 2 টাকা কেজি। দেখছেন না আপনারা? বাজারও বিক্রি করতে আনছে, বিক্রি তো আইন না, বেচা হয় না, সব করছে কি পেট্রোল দিয়ে চালাই দিতেছে। সাংবাদিকরা কয় কি, 2 টাকা কেজি উৎপাদন করতে অনেক বেশি পড়ছে, বিক্রি করে কি করবো, সব জ্বালাই দিতেছি। কলকাতার ব্যবসায়ীরা গালোয়ার দিয়ে বয়ে দিছে। সাংবাদিকরা কি হয়েছে, বাংলাদেশিরাও আসে না, ব্যবসাও নাই। এইবার মাথা গরম। এইবার করছে কি, তারা আমাদের বর্ডারগুলোতে দেখা যায় তারা বিভিন্ন ধরনের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করতেছে। এও তাদের সীমানাত না, আমরার সীমানার ভিতরে আইসা। দেখতেছেন কি দেখেন নাই? আর আমাদের বাংলাদেশিরাও তারা বুলেট লয়ে দৌড়ায়, আর আমাদের বাংলাদেশিরা কাছি লুয়ে দৌড়ায়। সুবহানাল্লাহ কন্যা। সাংবাদিক এক বেটার বিষয়, আপনি কাছি লয়ে দৌড়াইতেছেন কে? হারার তো বুলেট আছে, কাছি দিয়া ফুসাই এলাইয়া। আল্লাহু আকবার কোন? কাছি দিয়া বেটা ফুসাই এলাই, হেরার গা বুলেট, বেটা লইয়া দৌড়া কাছি। সাংবাদিক কি হইছে? ফুসাই এলাইয়া। ও মুসলমান, হাসি দিয়েন না। ও মুসলমানরা তো ইমানের জুড়ে জয়ী হয়েছে, সৈন্যের জুড়ে না। মুসলমানরা বুলেটের জুড়ে জয়ী হয় নাই, মুসলমানরা ইমানের জুড়ে জয়ী হয়েছে। বদরের প্রান্তরে মুসলমান সৈন্য সংখ্যা ছিল কম, অস্ত্র শস্ত্র ছিল কম, জয়ী হয়েছে মুসলমান। উহুদের ময়দানে মুসলমানের সংখ্যা কম, অস্ত্রের সংখ্যা কম, জয়ী হয়েছে মুসলমান। প্রত্যেকটা গাজওয়াতে, প্রত্যেকটা জিহাদের ময়দানে মুসলমানের সংখ্যা কম ছিল, কিন্তু আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী করেছেন। কেননা মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র আছে, এটার নাম ঈমান। এটার নাম কি? হইছে না, এই ঈমানের জোর হইছে না, বুঝা গেছে না? আমি বলি মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ কি? আরো জোরে বলেন কি? আরেকটা ইনফরমেশন দেই, গাজওয়াতুল হিন্দ তো আল্লাহ রাসূল বলে গেছেন। গাজওয়াতুল হিন্দ ভারত উপমহাদেশের যে মুসলিম হিন্দু যুদ্ধ হবে, এই যুদ্ধ তো এটা আমার কথা না, আল্লামা সাহেব কাবলার কথা না, এটা শাহজালাল ইয়ামিনীর কথা না, স্বয়ং আল্লাহ রাসূল বলে গেছেন গাজওয়াতুল হিন্দের জন্য মুসলমান প্রস্তুত থাকতে হবে। যদি শুরু হয়ে যায়, আমরা গাজওয়াতুল হিন্দে ঝাঁপিয়ে পড়বো। রাম বাম নাস্তিকদের কচু কাটা করে আল্লাহ এই জমিনে 13 মিনিট
মিনিট হয়েছে। এই 1 ঘন্টা 12-13 মিনিটের আলোচনায় শুধু বুঝলাম শিরিকটা মহা অন্যায়, মহাপাপ। শিরিকটা কি? মহাপাপ। ছোট পাপ না বড় পাপ? মহাপাপ। এইবার প্রশ্ন হচ্ছে শিরিক হয় কিভাবে? শিরিক হয় কিভাবে জানা দরকার আছে। শিরিক কিভাবে হয়? আমার ভাইরা সংক্ষেপ করে বলবো, বেশি সময় কষ্ট দিব না। শিরিক হয় 4 ভাবে। কয়ভাবে? সবাই বলেন কয়ভাবে? 2টার বর্ণনা আমি দিব, বাকি 2টার আজকে দিব না, অন্য সময় দিব। আমার ভাইরা শিরিক হয় 4 ভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে। খেয়াল করেন, এই 1 ঘন্টার আলোচনা ভুলে যান। এই 1 ঘন্টার আলোচনার মাঝে শুধু এতটুকু মনে রাখেন, শিরিকটা মহাপাপ। শিরিকটা, বাকি সব ভুলে যান। এখন যেই কথাগুলো বলবো, এই কথাগুলো বাড়িতে নিতে হবে, আমার মা বোনদেরকে জানাতে হবে, আমার পরিবারের সদস্য প্রত্যেককে জানাতে হবে। কেননা ইমানের সাথে শিরিক চলতে পারে না। যেখানে শিরিক আছে সেখানে ইমান থাকতে পারে না, যেখানে ইমান আছে সেখানে শিরিক থাকতে পারে না। তাহলে শিরিক হয় কয়ভাবে বলছি? 4 ভাবে। মনে রাখেন, 1 নাম্বার, আল্লাহর জাতের সাথে পৃথিবীর কাউকে, কোনো কিছুকে, কোনো বস্তুকে যদি তুলনা করে, এটা শিরক। আল্লাহর সিফাতের সাথে পৃথিবীর কাউকে, কোনো কিছুকে, কোনো বস্তুকে যদি তুলনা করে, এটা শিরক। আল্লাহর কুওয়াতের সাথে পৃথিবীর কাউকে, কোনো কিছুকে, কোনো বস্তুকে যদি তুলনা করে, এটাও শিরক। আল্লাহর ইবাদতের সাথে পৃথিবীর কাউকে, কোনো কিছুকে, কোনো বস্তুকে যদি তুলনা করে, এটাও শিরক। আবার আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর কুওয়াত মানে শক্তি, আল্লাহর ইবাদত, এই 4টা বিষয়ের সাথে পৃথিবীর কাউকে, কোনো কিছুকে, কোনো বস্তুকে যদি কেউ তুলনা করে, এটার নাম শিরক। এখন যদি না ভাঙ্গা দিতে আবার কিছু বুঝতেন না, ভাই কষ্ট দিতেছে নাকি? আমার ভাইরা 1 নাম্বার বলছে আল্লাহর জাতের সাথে কোনো কিছুর শরীক করা। আল্লাহর জাতের সাথে শিরিক আমাদের সমাজে আছে। একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই। আমাদের সমাজে একটা মারামারি আছে, নবী মাটির তৈরি না নূরের তৈরি, এই নিয়ে একটা মারামারি আসেনি? কথা কন না, আসেনি? এই প্যান্ডেলই এরকম আছে, অনেকে নবীকে মাটির তৈরি মানেন, অনেকে নবীকে নূরের তৈরি মানেন, আছে না? আসেনি? আমি মারামারি যাইতাম না আজকে। আমি আপনাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে জানিয়ে দিতে চাই, যে এই বিষয়ে বিশ্বাস থাকলে আপনার ইমান থাকবে না, শিরকি জাত হয়ে যাবে, আল্লাহর জাতের সাথে শিরিক হয়ে যাবে। আমার ভাইয়েরা, তবে একটু খোলাসা করে দিতে চাই, আমাদের মুরব্বীরা, আমাদের যারা আমাদের পূর্বসূরি ছিলেন, যারা আমাদের মুরব্বী ছিলেন, হক্কানি আহলুস সুন্নাতুল জামাতের আকীদার মতাবলম্বী আলেম উলামা ছিলেন। আমাদের আকীদা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ দেহ মুবারক আল্লাহর নূরের তৈরি। সুবহানাল্লাহ। তবে নূরটা খালকি নূর। নূরটা, কথা কয় না, নূরটা কি নূর? খালকি, মানে আল্লাহর সৃষ্টি নূর। আল্লাহর আকীদা ঠিক করেন। আল্লাহ রাসূলকে যারা নূর মানেন, নূরটা বিশ্বাস করতে হবে এটা আল্লাহর সৃষ্টি, এই নূরটাও আল্লাহর সৃষ্টি। কিন্তু আমাদের সমাজে কেউ কেউ আছে কয় না, আল্লাহ যেই নূরের তৈরি, আল্লাহ তার রাসূলকে সেই নূরে তৈরি করেছেন। নাউজুবিল্লাহ। এই আকীদা আমাদের আকীদা না, এই আকীদা ফুলতুলি বদরপুরের আকীদা না, এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। যাদের মাঝে শিরকিয়াত আছে, তারা মনে করে থাকে যে আল্লাহ যেই নূরের তৈরি, তার রাসূল সেই নূরের দিয়ে তৈরি করছে। তাহলে ভাই সাহেব একটু খেয়াল করেন আমার ভাইরা, যদি এইটাই হয় আল্লাহ যেই নূর, আল্লাহর নূর থেকে আরেকটা কিছু সৃষ্টি হয়েছে, অথচ একটু আগে আল্লাহ বলছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আমি আল্লাহ কোনো সন্তান জন্মগ্রহণ দেই নাই। আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমার কাছ থেকে কোনো কিছু জন্ম দেই নাই। তো এখন যদি বলে আল্লাহর নূর থেকে রাসূলকে তৈরি করা হয়েছে, শিরিক হয় কি হয় না? অর্থাৎ বোঝা যায় আল্লাহর জাত থেকে আরো কিছু আছে। সুতরাং এই আকীদা, এই বিশ্বাস রাখা যাবে না। আল্লাহ রাসূল নূরের তৈরি, আল্লাহ রাসূল হাসলে ওনার দাঁত মোবারকের মাঝখান থেকে নূরের ফল্লুধারা বের হতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি ঘামতেন, আল্লাহ রাসূলের শরীর থেকে এক একটা ঘামের ফোঁটা যেন মুক্তমালা হয়ে ঝরে পড়তো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন দোয়া করার জন্য হাত তুলতেন, আল্লাহর রাসূলের হাতের নিচ থেকে, আমরা যেটাকে বগল বলি, বগলের নিচ থেকে নূরের ঝলক বের হতে। তাহলে আরেকটা গোপন কথা কই, আমি একজন দেওবন্দ ফারেক, একজন কওমি মুহাক্কিক আলেম, নাম বললে চিনে ফেলবেন, আমি নাম বলবো না, ফিতনা আমার করার উদ্দেশ্য না। উনাকে একদিন জিজ্ঞেস করছিলাম, হুজুর এই নূর আর মাটি নিয়ে অনেক ঝামেলা আমাদের দেশে হয়, আল্লাহ রাসূল আসলে আপনারা কি মনে করেন? আমি উনাকে, দেওবন্দ ফারেক একজন মুহাক্কিক আলেম, খুব মুহাক্কিক আলেম,
আমি ওনার পিছনে 12 বছর জুমার নামাজ পড়ছি ওনার পিছনে, আমি যখন লেখাপড়া করতাম। অনেক ভালো আলোচনা করতো এবং ভালো আলেম ছিলেন। তো একদিন ওনাকে সুযোগ পেয়ে জিজ্ঞেস করছি, হুজুর নূর আর মাটি নিয়ে আমাদের দেশে অনেক ঝামেলা, মারামারি, কাটাকাটি, আসলে ঘটনাটা কি? উনি আমার বললেন যে ভাই, আল্লাহ রাসূলের গোটা দেহ মুবারক নূরে নূরান্বিত। সুবহানাল্লাহ মুসলমান। তবে আল্লাহ রাসূলের, যেহেতু আমরা মানুষ মাটির তৈরি, এই কারণে আল্লাহ রাসূলের নাভি মুবারকে মাটির জিসিম আছে, অর্থাৎ মাটির অংশ আছে, কিন্তু আল্লাহ রাসূলের গোটা শরীর নূরে নূরান্বিত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নূরটা খালকি নূর, জাতি নূর বিশ্বাস করা যাবে না। জাতি নূর বিশ্বাস করা, জাতি নূর বললে এটা শিরকি জাত হয়, আল্লাহর জাতের সাথে শিরিক হয়ে যায়। সুতরাং এই আকীদা আমরা রাখতে পারি। আমার ভাইরা, 2 নাম্বার আল্লাহর সিফাতের সাথে শিরিক। আল্লাহর সিফাতের সাথে শিরিক আমাদের সমাজে আছে। আমার ভাইরা, আল্লাহর সিফাত কি? আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রাহিম, আমার আল্লাহর নাম গাফফার, আমার আল্লাহর নাম সাত্তার, আমার আল্লাহর নাম আমার আল্লাহর নাম হাইয়ুন, আমার আল্লাহর নাম কাইয়ুম, আমার আল্লাহর নাম খালেক, আমার আল্লাহর নাম মালিক। এই নামগুলো আমার আল্লাহর আছে না নাই? মনে করেন আল্লাহর একটা নাম হচ্ছে রহমান। আপনাদের এই গ্রামেও একজন রহমান মানে কি? রহমান মানে কি? দয়ালু। রহমান মানে কি? দয়ালু। তো আপনাদের এই জাহিদপুর গ্রামে দয়ালু মানুষ নাই? কথা বলেন, দয়ালু মানুষ আসেনি? তো আল্লাহও দয়ালু, আপনাদের জাহিদপুর গ্রামের একজন মানুষও দয়ালু, কেমন সমান হয়ে গেল না? আল্লাহর দয়া আর মানুষের দয়া কি এক হতে পারে? কথা বলেন, এক হতে পারে? তাহলে আমি আপনাদের গ্রামের একটা গল্প, ছোট্ট একটা গল্প শুনে। আপনাদের গ্রামের সবচাইতে নরম দিলের মানুষ, সবচাইতে দয়ালু মানুষের একটা গল্প, যেই মানুষটাকে আপনারা চিনেন, আমিও চিনি। সবচাইতে দয়ালু মানুষের গল্প আপনাদের গ্রামে আছে না? কথা কই, সবচাইতে দয়ালু একজন মানুষ আসেনি আপনাদের গ্রামে? ওই মানুষটার একটা গল্প শোনাই। আমরা আমাদের বাড়িতে কাজের লোক নেই, কাজের লোক নেই না? কাজের লোক মনে করেন কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, মাটি কাটার লোক, বেড়া বাঁধার লোক, চাল বাঁধার লোক, এরকম নেই কি? নেই না? কাজের লোক মনে করে কাঠমিস্ত্রি নিছেন, কাঠের কাজ করবে, একটা চাল বানাবে অথবা একটা বেড়া বানাবে বা একটা কিছু করবে। তো কাঠমিস্ত্রির কাজ হয়েছে, সকালবেলা আসবো 9টার সময়, আইয়া আতুরা বাডাল করা তিদির বসতে বসতে 10টা। কয়টা? হয়নি? হয়নি এরকম? ও আপনার এলাকায় হয়? আমি মনে হচ্ছে আমরা এলাকায় বুঝি হয়। আইওই খালি দাঁড়াইতে দাঁড়াইতে তারা 10টা বাজাল। এটি বাড়ির থেকে দাঁড়াইলে কি হয়? কতটা সময়টা? আচ্ছা যাক, তার সমালোচনা না, এরকম হয় কি হয় না, এটা কথার ছলে বলছি। এখন এইরকম আসছে মিস্ত্রি, আইসা এই ঘষাইতেছে, ধার করতেছে, করতে করতে 11টা, 10:30, 11টা বাজে দিতেছে গা। এবার শাসিও আবার খুব দয়ালু। শাসা যেমন দয়ালু, শাসিও কি এই আসার পরে উনি চা বসাই দিছে, বিস্কিট টিস্কিট, চানাচুর, আরো পিঠা টিঠা বানাইছে, এইগুলা দিছে ওদেরকে খাওয়ার জন্য। হেরা করছে কি মজার পিঠা, চানাচুর, চা খাইয়া কি কি করছে? গেছে গা, গেছে গা, খাইয়াটা কি গেছে গা, চলে গেছে। চলে যাওয়ার পর, যাওয়ার সময় দেখে গেছে ওই শাসি দেশি মুরগা দৌড়াইয়া, মুরগা আছে না, দেশি মুরগি দৌড়াইয়া ধরছে, জব করছে, তারা রান্না খাওয়াইবো দুপুরে বেলা। তো তারা তো নাস্তা খাইয়ে গেছে গা, কোনো কাজও করছে না। চাচা কই দেখলো নি, আইলো হেরা 9টার সময়, আইয়া বসায় টসায় 10টা 10:30 গেল, এটা একটা কথা হইলো। আচ্ছা যাক, হেরা করছে কি দুপুরের আজান, জোহরের আজান দিছে পরে, হেরা করছে কি আজান একটু পরেই 2টা আবার আইছে। চাচা একটা চাচা কই কি হয়েছে, কইতে কই গেলি? না চাচা খাইতাম আইছি। আরে কাম টাম করলি না, খাইতে এসে? না, যাওয়ানোর সময় দেখতে গেছি চাচি দেশি মুরগা দৌড়ে একটা ধরছে, এটা দেখাইতাম আইছি। আচ্ছা চাচার মনটা একটু ভালো হইব না খারাপ হইব? কথা কন না। না চাচা, কিন্তু আমি বলছি চাচা কি মানুষ? দয়ালু মানুষ বলছি। কি মানুষ? একবেলা খাওয়াইলেই বুঝছি চাচার মন খারাপ হয়ে যাবো গা? না, দয়ালু মানুষ একবেলা খাওয়াইলেই খারাপ হইব? তবে একটা ধাক্কা লাগবো, কি রে না কাজ কইরই খাইতেই বললো, হ্যাঁ এতটুকু তো অন্তত মনে হইব। চাচা কইতাছে কি করবা, রান্না দিছে তুই হেরার লিগে করছো, খাওয়াইলাম। তো এবার হেরারা খাওয়াই দিছে, খাইয়াটাই আবার চলে গেছে। চাচা কই হেরার ভাইলেই বুঝলাম না, আনলাম কাজও, সকালবেলা নাস্তা খেয়ে ভাগলো, দুপুরেও নাস্তা খেয়ে ভাগলো। আচ্ছা যা, পরের দিন আবার সকাল সকাল লই আইছে, আইয়া আজ যাও দাঁড়াইতেছে দৌড়াইতেছে। চাচা কয় দাঁড়ানিটা কম দাঁড়াই, তো কাজ টাজ করিস কইলাম আজ যা, ওই তো নাই দুটো এতটুকু। তো চাচি আজকেও নাস্তা টাস্তা দিছে, তেলে ফিডা বানাইছে, আরো বাফা ফিডা, কত ফিডা আছে না। আচ্ছা খাইয়া আরো আগুই গেছে, খাইয়া আর ভিসের ফেল চাইছে না, গেছে গা। আজকে যাওয়ানোর সময় দেখতে গেছে চাচা ওই যে বাজার থেকে, ছাতর থেকে আইতে 4 কেজি গরুর গুস্ত লইয়া আটকে আইতেছে।
বুঝেন না, রানবো চাষি আর যা খাইব। তেহারা এটা দেখে গিয়া চিন্তা করতেছে, কয় না দুপুরে খানাটা চাচার বাইক গিয়ে খাইতে হইব। চাচা গরুর গোশত লয়ে গেছে, তা আবার দুপুর হইছে, পরে আজকেও আইসে খাইতে। আচ্ছা কোন তো আজকে চাচার মনটা কেমন হইব? কথা কন না, একটু খারাপ হইতো না? কি রে কালকেও একই কাজ করলো, আজকেও একই কাজ করলো। আজকে তেও কইতাছে চাচি রে যে আরে রান্না যেহেতু করছো খাওয়াও, তো খাইতাছে। আর চাচা কইতাছে বাইরে দিতেছে, কয় এই তোরা কইলাম কালকেও ফাঁকি দিছ, আজকেও কইলাম গেছস কা, সাইজ কইলাম আর ফাঁকি টাকি দিস না। কয় না চাচা, ফাঁকির কোনো কাজ হইতো না, ফাঁকির কোনো কাজ হইতো না। হেরা খাইয়াটাই চাচা গেছে একদিক, হেরা গেছে আরেক দিক। 3 নাম্বার দিন আইছে। আমি কিন্তু আপনাদের গ্রামের কোন মানুষটার কথা শুনাইতেছি? সবাই কন না, সবচেয়ে শুধু দয়ালু না, সবচাইতে দয়ালু মানুষটার কথা, বেশি দয়ালু। এই 3 নাম্বার 3য় দিন আইছে। আওয়ানোর পরে চাচা কয় রাখ, ঘষাঘষি ভর করিস, আগে আমার লোক কথা শেষ করে, আগে কি কর, কথা শেষ কর। আচ্ছা 2টা দিন যে তোর আইয়া খাইয়া টাইয়া গেলি গে, এটা কোনো কথা হইলো? না চাচা আজকে যাইতাম না, আজকে কাজ। আজকে কি কাজ? আজকে নাস্তা দোনের পরে ঘন্টাখানেক বাইরে আইছে। আবার বাইরে কি পাইছা, যখন চাচা একটু দূরে জায়গা কি আর বইয়া বইয়া কথা কয়, যখন কাছে বাড়ি মারি কি চাচারে বুঝাইতেছে আর যা কাজ করতাছি, ঘন্টাখানেক কাজ কইরা আজকেও গেছে। আচ্ছা কোন আজকে চাচার মনটা কেমন হইব? আরেকটু খারাপ। আচ্ছা যাক, আপনাদের এদিকে আশেপাশে বাজার কোথায়? বাজার জাহিদপুরি আছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আজকের দুপুরে খাইতে আইছেন। আজকে দেশি মুরগাও দেখছে না, আর গরুর গোশতও দেখছে না। আর যা যেবেদ কাজ করে হিবেদ তুই খাইলেন, হিবেদ খাইয়া এবার আসরের পরে গেছে বাজারও, জাহিদপুর বাজারও গিয়া চাচার লগে দেখা। চাচা কই কিরে? হিতো কই চাচা আপনার তো খুঁজতাছি। তুই আমারে খুঁজতাছ কে লিগা? ও চাচা 3 দিন দিয়ে আপনার বাড়িতে গেলাম বিলটা দিতে। কিতাব কি দিত? আচ্ছা কোন আপনারা গ্রামের যেই সবচেয়ে মুরব্বী মানুষ, সবচেয়ে দয়ালু মানুষ, উনি তো 3 দিনের বিল দিয়া দিব নাকি? 3 দিনের বিল দিয়া দিব? চাচা তো মনে করেন বালা করে আরতে পারে না, লাড়ি লাগে, হাত কাঁপে, আবার লগে একদম লইও জান লাগে কুম্বালা স্টক করে ফিরা জায়গা। এবার আর আত্রা কাঁপতাছে, আর বাতি যার লগে কয় তারে আঞ্জা দিয়া দর, তার কত কিচ্ছা লই। 3 দিন গেছে আমার ভাই খাইয়া টাইয়া গেছে গা, তারে বিলে বিল দিতাম, তারে আঞ্জা দিয়া দর বাতি যা, আমি আচ্ছা মতো করতাম ফিরাই লই, ফিরাইয়া এই ডাক্তারের ফার্মেসিতে নিয়ে সিলাই মিলাই কইরা তার কথা বাইর পার। কথা কন না ঠিক না বেঠিক? কয়দিন খাওয়াইছে?